হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। বি ব্লগারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটাও ডেলি ব্লগের বাইরে একটু অন্যরকম, সেটা তো তোমরা বুঝতে পেরেই গেছো। জেনারেলি আমার এই ধরনের ভিডিও বানাতে একেবারে ভালো লাগে না, তারপরও আমি এমন কিছু টপিক পেয়ে যাই যখন কথা বলতে ইচ্ছা করে, তার জন্য। আর পাখা অফ করে ভিডিও করছি তো প্রচণ্ড গরম লাগছে, যদিও আজকে কি রেমাল না কি হওয়ার কথা আছে, তার জন্য বাইরে খুব হাওয়াও হচ্ছে, তারপরও কিরকম যেন একটা ভ্যাপসা গরম রয়েছে। তো যাই হোক, আসি আমি মেন বিষয়, সেটা হলো রুম্পার কমিউনিটি পোস্টটা দেখলাম। aryan.rumpa চ্যানেলে রুম্পার কমিউনিটি পোস্টটা কালকে দেখলাম। তো রুম্পার কথাগুলো এতটা মন ছুঁয়ে গেল, আমি কিছু কন্ট্রোভার্সি করতে আসিনি, আমি জাস্ট সেই কথাগুলো একবার রিপিট করতে এসেছি। মানে আমার খুব ইচ্ছা করছিল এটা করতে। আমি একটু পড়ি। এখন যে কথাগুলো আমি বলতে আসছি, আমার বাড়ির আশেপাশে কিছু অশিক্ষিত মানুষদের নিয়ে একদম খাঁটি কথা বলেছে রুম্পা। মানে এই পরিস্থিতিতে একটা মেয়ের মনের কি অবস্থা হতে পারে সেটা যারা উপলব্ধি করতে পারে না, একটা মানুষ তার স্বামী হারিয়েছে, একটা শক্ত খুঁটি সহায় হারিয়েছে, সেই মানুষটাকে নিয়ে যারা জাজ করছে, যারা দোষারোপ করছে, যারা সহানুভূতির বাইরে নানান কথা বলছে, তাদের অশিক্ষিত ছাড়া আর কিছু বলা যায় না। একদম খাঁটি কথা বলেছো, বুঝি বাস্তব জীবনের একদম অভিজ্ঞতা থেকে, নিজের থেকে বুঝি। বিশ্বাস করো, এখন আমার ভিডিও করার মন মানসিকতা একদম নেই। সত্যি তো, এটা না থাকাই স্বাভাবিক। এটা তারা বুঝবে না রুম্পা, যাদের স্বামীর প্রতি কোনো ফিলিংসটাই নেই, যারা ওই ঘরবালি বাহারবালি টাইপস মেনটেন করে চলে, তারা বুঝবে না এটা, বুঝেছো? তারা কোনোদিন বুঝবে না যে তোমার মন মানসিকতা এখন কেমন। মানে এখন একটা মেয়েকে খুঁচিয়ে আরও তাকে এই সমস্ত কমেন্ট দিতে বাধ্য করা হচ্ছে, করছে যারা, তাদের বোঝার মতো বুদ্ধি যে বলে না, মূর্খ, অশিক্ষিত এক্স্যাক্টলি, ওরা তো তাই। তবু লিখতে হচ্ছে, তাই সহ্য হলো না বলেই আসলাম। আরিয়ান অন্য কাস্টের ছিল, কিন্তু সেও মানুষ ছিল। তুমি ভাবো, মানে ভিউয়ার্সরা, মানে আমরা ভাবতে পারি না যে আজকে 2024-এ দাঁড়িয়েও কে কোন কাস্টের ছিল সেটা নিয়ে রুম্পাকে সাফাই দিতে হচ্ছে কমিউনিটি লিখে। একটা মানুষকে ভালোবেসে সারা জীবন একসাথে পথ চলার স্বপ্ন দেখেছিল, একটা অ্যাক্সিডেন্ট জীবনে কি ঘটে গেছে, যে হারিয়েছে সে রন্ধ্রে বুঝতে পারছে সে কি হারিয়েছে, কিন্তু সমাজের মানুষরা এখন তার কাস্ট নিয়ে কথা বলতে এসেছে, যে তুমি কোন কাস্টের মেয়ে, তুমি কোন কাস্টের ছেলেকে বিয়ে করেছিলে, তুমি তার কাস্ট পরিবর্তন করিয়েছিলে কিনা, সে কি কাস্টে মরলো আর কি কাস্টের জন্য ছিল, সেই নিয়ে এখন কথা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বোকা না? প্রথম কথাটাই উপযুক্ত বলেছে, একদম অশিক্ষিত। সবার দেহের থেকে লাল রক্ত বেরোবে, এই কমন সেন্সটা যাদের নেই তাদের আর তুমি কমিউনিটি লিখে বুঝাতে পারবে রুম্পা? আমার মনে হয় না তুমি বুঝাতে পারবে বলে। ও তাদের নেই, তারা বুঝবেও না। যে মানুষটা নেই তাকে নিয়ে তোমরা বিচার করতে বসেছো। আর যাই হোক তোমরা তো মানুষ না, লজ্জা হওয়া উচিত তোমাদের। এক্স্যাক্টলি, লজ্জা নেই ওদের না, লজ্জা নেই। ওরা তোমাকে বিধিয়ে কথা বলবে, বারবার তোমাকে দোষারোপ করতে আসবে। যা, কারেন্ট চলে গেল আর কি করব? আমি এখন অন্ধকারে এই ভিডিওটা শেষ করব। যদি আবার কারেন্ট আসে তো আসবে, একটু কাছে নিই। আজকে ঝড় বৃষ্টির একটা আছে না, তার জন্য। ঠিক আছে, কোথায় ছিলাম? কারেন্টটা চলে গিয়ে না সব ঘেঁটে দিল। সব প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ? কাকে দেবে? কেনই বা দেবে বলো তো রুম্পা প্রমাণ? আমার মনে হয় না তোমার কাউকে কোনো প্রমাণ দেওয়ার দরকার আছে বলে। লাইফস্টাইল ব্লগ শেয়ার করো বলে তোমার কি কোথাও দায়বদ্ধতা এসে গেছে যে তুমি তোমার নিজের স্বামীকে নিয়ে এখন তার কাস্ট নিয়ে তুমি সবাইকে, আর পাড়া প্রতিবেশী তাদেরকে হাজার প্রমাণ দিলেও তারা তোমার নামে বলা বন্ধ করবে না, তাদের নেচারটাই সেরকম। ওই জন্য প্রমাণ আছে ঠিকই, তুমি নিজের জায়গায় ঠিক, কিন্তু সে প্রমাণ কোথাও দিতে যাওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। এসব বেকার চেষ্টা করছো, বুঝেছো তো? একদম করোই না এসব চেষ্টা। সে ভালোবেসে আমার কাছতে এসেছিল, তোমাদের তো খুশি হওয়া উচিত। না, খুশি হবে না তো, কারণ এরম ভালোবাসার কপাল তো তারা পায়নি, নিশ্চয়ই পায়নি। আর অখুশি কিন্তু তারাই যারা এই ধরনের ভালোবাসার কপালটা পায়নি, যারা তার মানে নিজের মতো করে কিছু করে উঠতে পারে না, তারা কোনোদিনই অন্যের খুশি দেখে খুশি হবে না, তোমার ভালো দেখে কোনোদিনই তাদের সহ্য হবে না, যারা সেগুলো পায় না। অসম্পূর্ণ কোনো না কোনো দিক থেকে তারা হয়তো আছেই, তারা তোমার মতো হতে পারেনি, তাই জন্যই তাদের কোনোদিনই তারা খুশি হবে না, ওই জন্য এটা বেকার বলা।
এটাও বলছে আমি কিছুদিন পরে আর একটা ধরবো, আমি তো ছেলে ধরে বেড়াই, তাই না? তুমি ছেলে ধরে বেড়াও কি ধরে বেড়াও, সেই কৈফিয়ত কিন্তু তুমি কাউকে দিতে যাবে না। তোমার আরও একটা লাইন এখানে আমি পড়ে নিই। বিনা কারণে সংসার ছেড়ে চলে আসেনি। এক্স্যাক্টলি তোমার সাথে কি হয়েছিল, তুমি কেন সংসার ছেড়েছো, তুমি কেন আরেকটা বিয়ে করেছো, সেসব একমাত্র তুমি ভালোভাবে বুঝবে। সেটা যারা বুঝছে না তাদেরকে তুমি হাজার প্রমাণ দিয়েও বুঝাতে পারবে না। আর তাদের মেয়েদের মতো না, এক্স্যাক্টলি এই যে তুমি হয়তো কোনো একজনকে নিয়ে বলছো তোমার প্রতিবেশী, প্রত্যেকের ঘরের পাশাপাশি এরকম একটা করে প্রতিবেশী আছে যারা বিনা কারণে নানান দিকে নানান কিছু করে বেড়ায়, অথচ পরকেই চোখ রাঙিয়ে বেড়ায়, পরের দিকেই আঙুল তুলে বেড়ায়। প্রিয়জন তুমি হারিয়েছো রুম্পা, কিন্তু বারবার তোমাকে দোষারোপ করা হবে যে তোমার কারণে এটা হয়েছে, তুমি ওই ধরেছিলে, তুমি সেই করেছিলে, তুমি তাকে এনে রেখে, মানে ইত্যাদি প্রভৃতি নানা রকম কথা। একটা বাইরের ছেলে তাকে তোমার কাছে এলো বলেই, তোমার জন্যই নানান ধরনের কথা হবে। আমাদের যদি এইভাবে টার্গেট করা হয়, আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। এই কথাটা একদম ঠিক। যদি কোনো আইনি ব্যবস্থা তোমার পক্ষে নেওয়া পসিবল হয় না, তো সেই সব মানুষদের বিরুদ্ধে তোমার আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। যদিও আমি জানি যে এই সময় সেরকম মন মানসিকতা থাকে না মানুষের যে এখন আইনি ব্যবস্থা নেওয়ার পিছনে থানা পুলিশ কোর্ট কাছারি করার পিছনে ছুটবে, কিন্তু তারা এগুলো বুঝবে না। তো যাই হোক, বেশি বড় আমি করতে চাই না ভিডিওটা। লাস্ট লাইনটা, আরিয়ান হিন্দু। দেখো, আরিয়ান তোমাকে ভালোবাসতো, সেটা বড় কথা। আজকের ডেটে দাঁড়িয়ে কে হিন্দু কে মুসলিম সেটা বিচার করার কোনো যুক্তি আছে বলে তো আমার মনেই হয় না। তো ফাইনালি শুধু একটা কথাই বলবো রুম্পার উদ্দেশ্যে, রুম্পা শক্ত থাকো, মন শক্ত করো। সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষকে পাবে যারা তোমার পাশে আছে, মেনলি যেমন আমি একেবারে কি বলবো, কোনো ভিডিও নয়, অন্তর থেকে ফিলিংস, নিজের মানে অনুভূতি থেকে বিচার করে বলছি যে আমি তোমার পাশে আছি, তোমার অবস্থা বুঝতে পারছি, কী ধরনের সমস্যা তোমার হচ্ছে এখন। এটা কিন্তু বাস্তব যে আজ একটা মাও সন্তান হারিয়েছে, আর তুমি তাদের বউ, সেখানে তোমাদের মধ্যে কতটা ভালো সম্পর্ক ছিল না ছিল, মানে তোমার শাশুড়ি বৌমার মধ্যে কত ভালো সম্পর্ক ছিল না ছিল, আরিয়ানের বাপের বাড়ির সাথে তোমার কেমন সম্পর্ক ছিল সেটা বড় কথা না। তুমি আরিয়ানের স্ত্রী, আর কেউ আরিয়ানের মা আছে, বোন আছে, ভাই আছে, তাদের দিক থেকে তোমার উপর একটা চাপ থাকবে, পারিপার্শ্বিক চাপ থাকবে, এগুলো আমরা বুঝি। এসব ফালতু কথায় কান দিও না, নিজেকে শক্ত করো, নিজেকে শক্ত করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, ট্রমাটা কাটিয়ে ওঠো ফার্স্টে, তারপর আবার নতুন করে ব্লগিংয়ে ফিরে আসো, নিজের মন ভালো রাখার কাজ করো। তোমাকে কষ্টে দেখে আরিয়ানও কষ্ট পাবে, কারণ তুমি যদি যে কাজগুলো করবে সেগুলো যদি তুমি খারাপ আছো, কোনোদিন আরিয়ান সেটা চাইবেন নিশ্চয়ই তার রুম্পা খারাপ থাক। তো তুমি ভালো থাকার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষকে পাবে যারা তোমার পাশে আছেন, আমিও তোমার মানে আছি, সেরকমই বোঝাতে চাইলাম। তো চলো, এই করতে করতে গল্প অনেকটাই আমার ভিডিও বড় হয়ে গেছে। আশা করছি আমার যেটা বোঝানোর ছিল আমি বোঝাতে পেরেছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। একটা কথা তাও বলে যাব যে কোনো মানে সব ভিউয়ার্সের উদ্দেশ্যে, কোনো মানুষ যখন কষ্টে দুঃখে একটা প্রিয়জন হারিয়ে তার যখন কোনো একটা সমস্যা থাকে না, সেই সময় তাকে একটু সান্ত্বনা, একটু সহানুভূতি দেওয়া উচিত। সে সময় তাকে জাজ করা উচিত না, কী থেকে হলো, কেন হলো, কী করানো হলো, কার দোষ ছিল, কার ভুল ছিল, সেগুলো আসল বিষয় নয়। কিন্তু সেটাই আমাদের সমাজ করে থাকে। আমি হারিয়েছি, আমাকেই দোষ দেবে, আমার জন্যই। আরে আমি নিজের ক্ষতিটা করব, জেনে শুনে আমি আমার ক্ষতিটা করব কোনো দিন? এটা তো সেই তারা বুঝবে না, শুধু হিংসা থেকে, লোকের ভালো না দেখতে পারা থেকে এগুলো করবে। তো চলো বন্ধুরা, অনেক কথাই বলা হয়ে গেল, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।